আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি ইস্ট ছাড়া ঘরে তৈরি নান রুটি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। এত সফট নান রুটি, তাও আবার ইস্ট ছাড়া কিভাবে ঘরে তৈরি করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরেই যদি এভাবে তৈরি করে খেতে পারেন তাহলে অনেক টাকা দিয়ে ইস্ট কিনে আপনাদেরকে আর নান রুটি তৈরি করে খেতে হবে না। তো ইস্টের ছাড়া কিভাবে আমি নান রুটি তৈরি করছি চলুন দেখে আসি দেরি না করে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু বুঝতে পারবেন। তো নান রুটি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1.5 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলাম। 1.5 কাপ ময়দা নেওয়ার পর দিয়ে দিব 1 চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 চামচ চিনি। এখানে চিনিটা আমি দিয়ে দিলাম 2 চামচ। এখন শুকনো উপকরণগুলো একটু খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের কোনো উপকরণ এক জায়গায় দলা পেকে না থাকে। তার জন্য আমাদের শুকনো উপকরণগুলো যখন ভালো মতো মেশানো হয়ে গেছে তখন আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। একটু জায়গা করে নেওয়ার পর আমি এখানে 1/2 কাপ দিয়ে দিব ফেটানো টক দই। আমার একটু কম আছে, 1/2 কাপ থেকে একটু কম, তবে আপনারা ফুল 1/2 কাপও কিন্তু দিয়ে দিতে পারেন। দইটা দিয়ে তারপর দিয়ে দিলাম হলো বেকিং পাউডার 1.5 চামচ। 1.5 চামচ বেকিং পাউডার দিয়ে আমি এখানে একটু দিয়ে দিব হলো পানি। এমনি যে নর্মাল পানিটা আছে সেই পানিটাই আমি এখানে একটু দিয়ে দিলাম। এখন একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার আর হলো টক দইয়ের সাথে একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি এইভাবেই রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ভিতরে একটু কিন্তু ছিদ্রযুক্ত হয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এরকম আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, আর এরকম রেখে দিলে কিন্তু টক দইটা এরকম ছিদ্রযুক্ত হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। এখানে আগেই কিন্তু পানি দেওয়া যাবে না। আগে খুব সুন্দর করে টক দইয়ের সঙ্গে আমাদের শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মেখে নিতে হবে। একটু চেপে চেপে মেখে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। আমাদের শুকনো উপকরণগুলোর সঙ্গে যখন দইটা মেশানো হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। আমি এখানে ব্যবহার করছি। পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি না, কারণ কার কতটুকু পানি প্রয়োজন সেটা আমি বলতে পারবো না। তো আমি 1.5 কাপ ময়দার জন্য আমি এখানে 1/2 কাপ পানি নিয়েছিলাম। অল্প অল্প করে আমি এখানে পানিটাকে মেশাচ্ছি। আপনারা অবশ্যই অল্প অল্প পানি অ্যাড করে তারপরে কিন্তু ময়দাটাকে মেখে নেবেন, তা না হলে কিন্তু হবে না। একেবারেই কোনো সময় পানি দিতে যাবেন না, একেবারে পানি দিতে গেলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আর আমাদের 1.5 কাপ ময়দার জন্য 1.5 চামচ বেকিং পাউডারই কিন্তু যথেষ্ট, দেখতে পাচ্ছেন। তো আমাদের ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো আমার ময়দাটা কিন্তু অলরেডি মাখা হয়ে গেছে, আর হাতে এরকম একটু চিটচিটে ভাব থাকবে কিন্তু। তারপর আমি এখানে দিয়ে দিব 1 হাতের মধ্যে যতটুকু সয়াবিন তেল হয় ঠিক ততটুকু নিয়ে তারপরে আর কি মেখে নিতে হবে ময়দাটার সঙ্গে। মানে তেলের সঙ্গে ময়দাটা আবার খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমাদের তেলের সঙ্গে ময়দাটা খুব ভালো করে যখন মাখা হয়ে যাবে তখন আমি আরও কিছুটা তেল দিয়ে উপর দিয়ে আর কি একটু হাত দিয়ে আলতো হাতে এখানে লাগিয়ে দিলাম, যাতে আমাদের ময়দার ডোটা রেস্টে দেওয়ার পর ড্রাই না হয়ে যায় উপর থেকে, তার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি আবারও কিছুটা তেল নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে ঢেকে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম। 1 ঘন্টা পর আমি আপনাদের সামনে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা সেট হয়ে গেছে। সেই আগের মতো কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না। আমি আবারও একটু মথে নিব। মথে নেওয়ার পর আমি রুটি বানানোর পিঁড়ির উপর তুলে নিলাম। তুলে নিয়ে আমি আবারও একটু মথে নিব। আর আপনাদের হাতে যদি এ পর্যায়ে লেগে যায় তাহলে অবশ্যই একটু ময়দা ব্যবহার করবেন। আমি একটু ভালো করে মথে নিয়ে একটু লম্বাটে করে নিয়ে তারপর আমি যে কয়টা আমাদের নান তৈরি করব ঠিক সেই কয়টা লেচি করে নিচ্ছি। তো আমার 1.5 কাপ ময়দায় 4টা নান হয়েছে। তো আমি 4টা লেচি তৈরি করে নিলাম। এখন লেচিটাকে আমি আবারও খুব সুন্দর করে একটু মথে নিব। আপনারা ময়দার ডোটা যত ভালো মথে নিতে পারবেন আপনাদের নানটা খেতে কিন্তু খুবই মজাদার হবে, দুর্দান্ত হবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মথে নিয়ে তারপর অল্প অল্প ময়দা দিয়ে আমি খুব সুন্দর করে রুটি তৈরি করে নিচ্ছি। অল্প অল্প ময়দা দিয়ে আপনারা রুটি তৈরি করে নেবেন, আর রুটিটা একটু সাবধানে
তৈরি করবেন। আর আমার রুটিটা একটু বাঁকা হয়েছে, তবে তাতে কোনো সমস্যা নেই। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু লম্বাটে করেও কিন্তু এই নানটাকে বেলে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা নান তৈরি হয়ে গেছে। আর নানটা কতটা মোটা থাকবে, নান সবসময় কিন্তু মোটাই থাকে, কতটুকু থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এরকম মোটা রাখতে হবে। আমাদের নান যখন বেলা হয়ে গেছে তখন চলে এসেছি চুলায় আমি আগে থেকেই একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা আমি একটু গরম করে নিয়েছি, হাত দিয়ে একটু দেখে চেক করে নিচ্ছিলাম যে গরম হয়েছে কিনা। তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে নানটা দিয়ে দিব। নানটা দিয়ে তারপরে আমি একদম লোতে করে আমি নানটাকে ভেজে নিব। যেহেতু নানটা একটু মোটা টাইপের হয় বা মোটা, এজন্য হতে কিন্তু একটু সময় লাগবে। তো আপনারা যদি হাই ফ্লেমে করে রাখেন চুলার আঁচটা তাহলে কিন্তু উপর দিয়ে হবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। তো অবশ্যই লোতে রেখে তারপরে আপনাদেরকে এই কাজটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের নানটা কিন্তু অলরেডি ফুলে উঠেছে। এক পাশ যখন হয়ে যাবে তখন আমি আর এক পাশ উল্টিয়ে দিব। একদম উল্টিয়ে পাল্টিয়ে তারপরে আমাদেরকে নানটাকে তৈরি করে নিতে হবে। দুই সাইড থেকে যখন একটু কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে হলো তেল। আমি সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে বাটারটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা যদি তেলের পরিবর্তে বাটার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বাটার নান তৈরি হয়ে যাবে। তো আমার কাছে বাটার টাটার কিছুই নেই, এই জন্য আমি সয়াবিন তেল এখানে ব্যবহার করছি। সয়াবিন তেল দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের নানটা কতটা ফুলেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আশা করি এতেই মধ্যেই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের নানটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। যাই হোক, আমি একটা নান আমাদের তৈরি হয়ে গেছে। এরকম যখন কালার চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি কালার কিন্তু করা যাবে না। তো আমি আমার পছন্দ অনুযায়ী কালার করে নিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন, ঠিক আছে। তো একই পদ্ধতিতে আমি সমস্ত নানগুলো ভেজে নিব। আর প্রথম নানটা একটু হতে সমস্যা হবে, মানে ফুলবে না ওই আর কি, প্রথম নানটা ভালো হয় না। তবে পরের যে নানগুলো হবে খুব সুন্দর হবে, পারফেক্ট হবে, ফুলবে, সবকটা নানই কিন্তু ফুলবে। তো আমি ধাপে ধাপে সমস্ত নানগুলো কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের নানটা কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। স্টিচ ছাড়াই যে কতটা সুন্দর নান তৈরি করা যায় যেটা আপনারা বাড়িতে না বানালে কিন্তু বিশ্বাসই করবেন না। দেখতে পাচ্ছেন কতটা সফট, কতটা স্মুথ হয়েছে। একটা নান আমি আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এটা দেখার পর আশা করি আপনাদের মনের মধ্যে যত ডাউট আছে সমস্ত কিছুই কিন্তু দূর হয়ে গেছে যে ইস্ট ছাড়াই কিভাবে, মানে এত সুন্দর নান কিভাবে তৈরি হলো। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি নানের সঙ্গে একটু কাবাব ব্যবহার করেছি, মানে আমি পাশ দিয়ে একটু কাবাব তৈরি করে নিয়েছিলাম। কাবাব কিভাবে তৈরি করেছি তার ভিডিও আমি সামনে দিব, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।